শুভ নববর্ষ। নতুন উদ্দীপনা নিয়ে সেই চিরাচরিত আবহমান সংস্কৃতির আমাদের অংশ, আমাদের জীবনাচরণের অংশ হয়ে নববর্ষ উদযাপন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে আছে। শুধুমাত্র শহুরে মধ্যবিত্ত কিংবা গ্রামীণ জীবনেই নয়, একদম মান্যবর অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ আকমল হোসেন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, শিক্ষক পরিষদের আমাদের সামনে উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের বিজ্ঞ প্রাজ্ঞ বিভাগীয় প্রধানগণ, আমাদের প্রফেসর স্যাররা, অনুজ সহকর্মীবৃন্দ, সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আমি কিন্তু উত্তর পাচ্ছি না কারো। প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার। রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পরীক্ষা দিয়ে এসে ঢাকার রমনায় 1400 সাল উপলক্ষে এই শতাব্দী বর্ষে এই ভূখণ্ডের বাংলাদেশ সম্মানিত সকল শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামান্য সহযোগিতায় আমরা চেষ্টা করেছি যে যথাযোগ্য মর্যাদায় নববর্ষ উদযাপনের জন্য, এবং আমরা এজন্য গত 2 দিন আবহাওয়া খারাপ থাকার পরেও জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং আমরা আমাদের এই ঐতিহ্যের অনুষ্ঠান যেন আনন্দ ঘন পরিবেশ। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শুভ নববর্ষ 1433 এর জন্য এই পর্যায়ে আমাদের আজকের নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসবেন আমাদের সম্মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ আকমল হোসেন স্যার। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। শুভ নববর্ষ 1433। আজকে এই নববর্ষের আয়োজনের পিছনে যারা কারিগর হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদেরকে আসলে আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে শিক্ষক পরিষদ, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট সব বিভিন্ন সামাজিক সংগঠন এবং এই কলেজে যারা ছাত্র সংগঠন করেন তারা সবার সহযোগিতার মাধ্যমে আজকের এই আয়োজনটা আমরা করতে যাচ্ছি। এখানে একটা সুন্দর জীবন যাপন করতে পারবো। বাংলা আমাদের এদেশের মানুষের জীবনে 3টি বছর আছে। একটাকে আমরা খ্রিস্টীয় বা ইসাই যেটা বলে থাকি, যেটার প্রচলন সবচেয়ে বেশি, এটি হচ্ছে 2026 সাল বর্তমানে। আরেকটা হচ্ছে হিজরি সাল, এটা হচ্ছে 1447, আর বাংলা 1433 আজকে শুরু হলো। এই বাংলা, এই 3টি সালের ভিতরে এই বাংলা সালটা কিন্তু আমাদের গ্রামীণ জীবনের সাথে সম্পর্কিত। আমরা পরে গ্রামীণ জনগণ এটাকে আপন করে নিয়েছে। তখন তারা বুঝতো যে বৈশাখী মানে কি, এই সময় ধান উঠে। আগন মাস, আমরা সিলেটি ভাষায় বলি যে আগন মাইয়া নাই এবার খাইতাম গীতা। এই যে আগন মাইয়া নাই এবার খাইতাম গীতা, এই কথার অর্থ অনেক শহুরে আমরা না বুঝলেও গ্রামীণ লোকেরা বুঝে। অর্থাৎ আগন মাসে ধান উঠে নাই, সামনে খাবো কি। এবং যেহেতু এদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ধান, যার ফলে আমরা দেখি এই ধান যখন উঠে বৈশাখ দীপ্ত নীলে শুভ্র রাগে প্রভাত রবি উঠল জেগে দীপ্ত পরশ দিয়ে। নাই গগনে মেঘের ছায়া, যেন স্বচ্ছ স্বর্গ কায়া, ভুবন ভরা মুক্ত মায়া। আমি বার্তা বলি
কোন আধারের গভীর তলে রেখে স্মৃতি লেখা এসো এসো নবী, চলে গেছে আজকে তুমি মৃত্যু বিহীন মুক্ত সীমারেখা। আমি কি আমি তো আসলে গান গাই না, গান গাইতে পারিও না, শিখিনি কখনো। কিন্তু আজকে ইচ্ছে ছিল একটু বাঁশি বাজাবো, কিন্তু ভুলবশত বাঁশিটা আনিনি। তো আমি আরেকদিন সেটা করবো। আর যেহেতু আমার নাম ঘোষণা হলো, একটু গেয়ে ফেলেছি, আমরা তো নিজেরাই মানুষ সবাই। আর আমার সাহসের সবচেয়ে বড় কারণটি হচ্ছে গান গাওয়ার। আমার একমাত্র ছেলে কেন উপস্থিত আছে পেছনে, দইটার তালুকদার উল্লেখ্য, সবার কাছে দোয়া চাচ্ছি তার জন্য।
আমরা বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে সুনামগঞ্জের বিখ্যাত ধামাইল গান রাধারমন ওনার একটি গান একটুখানি করি আর কি। জলে গিয়াছিলাম সই কালা জলের পাখি দেখা আইলাম ওই গো কালা জলের পাখি দেখা আইলাম ওই জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই কালা জলের পাখি দেখা আইলাম ওই গো কালা জলের পাখি দেখা আইলাম ওই জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই। সুন্দর দামাইল হবে একসাথে, চমৎকার, খুব সুন্দর। আসো দামাইলে, আসো সামনে আসো। সোনার পিঞ্জিরা সইব রূপারো টাঙ্গুন, সোনার পিঞ্জিরা সইব জলের পাখি দেখা আইলাম জলের পাখি দেখা আইলাম ওই জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই। আলিতে পালছিলাম কলা দিয়া আলিতে পালছিলাম কলা দিয়া এগো যাইবার কালে বেমান পাখি নাসাইল পিরিয়া এগো যাইবার কালে বেমান পাখি নাসাইল পিরিয়া জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই কালা জলের পাখি দেখা আইলাম ওই গো কালা জলের পাখি দেখা আইলাম ওই জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই। বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে। ঠিক আছে, বানাইলো বানাইলো বাউলা কার নাম হয়ে যায় বাউলা বানাইলো বানাইলো বাউলা কার নাম হয় যে মৌলা দেখিয়া তার রূপের ছোট দেখিয়া তার রূপের ছোট হাসুন রাজা হইল আউলা কে বানাইলো রে হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে। হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া সাক্ষাৎ দাঁড়াইয়া দেখে সাক্ষাৎ দাঁড়াইয়া দেখে হাসন রাজার পিয়া বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে। ধন্যবাদ ধন্যবাদ। আরো অনেক শিল্পীরা আছে গান গাইবে তো করে দেখি তার ভিতরে তুলি না শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়
মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যা। মায়া জালে বন্দি হইয়া খরচি নিব তোমারে, মায়া জালে বন্দি হইয়া আর কত মনে লয় সব ছাড়িয়া তোমারে বুঝে নিব। আশা করি আলো বাবু ডুবে যায় অন্ধকারে, আশা করি আলো বাবু ডুবে যায় অন্ধকারে। কেমন ছিলে তোমারে মুর্শিদ নদে, কেমন ছিলে তোমারে মুর্শিদ নদে, কেমন ছিলে তোমারে। অভিনন্দন এবং শুভনমস্য। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্ন। আজি প্রভাতে রবির কর, কেমনে পুষিল প্রাণীর পর, কেমনে পুষিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণীর আবেগ প্রাণীর বাসনা রুধিয়া রাখিতে নারী। ধরো ধরো করে কাঁপিছে ভূতল, শিলারাশি রাশি পড়েছে খুশি, ফুলিয়া ফুলিয়া ফিরিল শরীর, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় কোথায় পাগলের প্রাণ, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন হে বিধাতা পাষাণে কেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজ কি প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগৎ তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জমিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধর মাথা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দেব পরাণে ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদল হইতে ভূদলে লুটিব, হেসে খল ফল কে কল ফল, তালি তালি দেব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মন, এত সুখ আছে, এত Bye.
করছি